সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে সরকার পক্ষের থাকার ইঙ্গিত দিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। রবিবার বিকেলে ডিলিমিটেশনের ফলে সোনাই সমষ্টির সাথে যুক্ত হওয়া চিরিপাড় মণিপুর জীবিতে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন বিধায়ক। দুটি পৃথক সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে করিমউদ্দিন বড়ভূইয়া বলেন, নির্বাচন আসলেই সংখ্যালঘুদের দরদি হয়ে ভোট হাসিল করা দল প্রার্থীদের থেকে সতর্ক থাকতে হবে। এলাকার উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধান করা ব্যক্তিদের সমর্থন করুন। প্রার্থী বা দলের প্ররোচনায় আবেগিক না হয়ে বিবেক ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন দুটি জীবির পঞ্চায়েত প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান বিধায়ক। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সোনাই সমষ্টির বিভিন্ন জীবিতে গিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা দিচ্ছেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। পঞ্চায়েত প্রতিনিধিদের উন্নয়নমূলক কাজকর্মে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। এছাড়া নিজের 4.5 বছরের উন্নয়ন জনসমক্ষে তুলে ধরেছেন বিধায়ক। স্পষ্ট ভাষায় বলেন, জনগণ চাইলে 26-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, না হলে করব না। তবে জনসাধারণকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের রাস্তা, আমাদের পানি, আমাদের কারেন্ট, আমাদের স্কুলের ব্যবস্থা, আমাদের ব্রিজ অ্যাপ্রোচ, এইগুলোর কাজ আগে করে তারপরে আমরা ভোট দিব। আমি যদি কাজ করি আমাকে দিলেন, অন্য কেউ যদি কাজ করে তাকে দিলেন, ভোট কেন পেয়ে দেবেন? ভোট কোন দলের রেজিস্টার্ড সম্পত্তি না, কোন দল দিতে না, মানুষের ভোট দিলে সেই দলকে সেই দল দিতে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, অনেকে লাইভ করছেন, আমার কোনো কিছু যায় আসে না, আমি সেটা কথা বলি। আমরা যারা মুসলিম মানুষ, মুসলমান মানুষেরা, আসামও 126টা এমএলএ সিট আছে পুরো আসামে। এই 126টা সিটের মধ্যে আজকে বিধানসভাতে আমরা আছি 31 জন মুসলমান বিধায়ক, কংগ্রেসের 16 জন, 15 জন এআইইউডিএফ দলের, টোটাল 31 জন। গত ডিলিমিটেশনে যেভাবে লক্ষ্মীপুর কাটিয়া সোনাইতে দিচ্ছে, অন্য জায়গাতে সারা আসামে সেই ডিলিমিটেশনে 31টা সিট কম করিয়া মুসলমানের সিটের সংখ্যা মাত্র 22টা। আর সরকার যদি বানাইতে লাগে তাহলে 64 জন এমএলএ হইতে লাগে। আপনারা সহজ অঙ্ক, যদি 64 জন এমএলএ এক দলের বা একদিকে হয়, তাইলে তাদের কোথায় মুখ্যমন্ত্রী হইব? 22 জনে কোনদিন সরকার বানাইতে পারবো নি? কোনদিন পারত না। 22 মুসলমান এমএলএ যদি সরকার বানাইতে পারত না, আর মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব মুখ্যমন্ত্রী হইতে নাই, রকিবুল সাহেব হইতো নাই, আমিও হইতাম নাই, হইতো রে হয় হিমন্ত বিশ্ব শর্মা, না হয় গৌরব গগৈ, আপনার বন্ধুর বাইরে না কোনো জমাতর মানুষ, না আপনার কোনো কুটুম, না আপনার সমাজ, না আপনার কমিউনিটি। আপনার কোনো দল অমুকের মুখ্যমন্ত্রী বানাইতে লাগে, অমুকের বুয়ারে অমুকের নাচে মুখ্যমন্ত্রী বানাইতে লাগে, এগুলি আপনার দেখা যায়। যে কোনো হিমন্ত বিশ্ব শর্মা তার গৌরব গগৈ আপনার লাগে উচ্ছেদ করে হিমন্ত বিশ্ব শর্মা আর গৌরব গগৈ টুইট হয়ে দেখে সমর্থন দেয়। আপনারা এই লোকের লোক, আপনার কি? আপনার ভোট আপনি আপনার সমাজের লাগিয়া, দেশের লাগিয়া, এরিয়ার লাগিয়া, আপনার সমাজের ভোট আপনার লাগিয়ে আপনার ভোট আপনি দিতে লাগে। একটু বেশি যে এই মন্দির আমার উপরে অভিযোগ, এই ঘরে এমএলএ, মৌলানা সাহেব দলের এমএলএ আপনার খালি মন্দিরও বেশি বেশি দেখাতে। আরে ভাই, সংস্কৃতির দায়িত্ব কি খালি অন্য মানুষের, হিন্দু মানুষের? আমরা যারা মুসলমান এমএলএ, মুসলমান প্রতিনিধি, আমরা যদি পাল্লা ঠিক রাখি তাইলে কি কইতে পারবো আমি যদি পাল্লা ঠিক রাখি মুখ্যমন্ত্রী তুমি এইভাবে পাল্লা ঠিক রাখো। আমার স্কিম যদি সব খালি মুসলিম এরিয়াত বস্তিত দিয়া দেয়, হিন্দু এরিয়াত না দেয়, তাইলে আমার কি অধিকার থাকবো গিয়া আমি খুঁজার? মুখ্যমন্ত্রী হিন্দু, ডিসি হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, একেবারে ব্লকের পিয়ন থেকে সব হিন্দু, আপনার খালি মুসলমানদের সব স্কিম দিল, এটা কেমন হইব ভাই? আমার স্যার আমি করে রাখবো। আর লাস্ট একটা কথা রাজনীতির উপরে কইয়ে জানি, কেউ অন্যভাবে নিব না ভাই। সময় বলা নাই, সময় খারাপ, সুন্নতর পাবন্দি দিন, আমরা ঠিক না। আমরা যদি ঠিক হই না ভাই, কেউ আমরা ঠিক করতে পারতো না, কোন রাজনীতি ঠিক করতে পারতো না। ড্রাগ, মদ, 2 নম্বরই তাকে সরা রাখবো। কোন সমাজ, কোন মানুষ ড্রাগ দেখিয়া দলীয় হইতে পারছে না, কোন মানুষ 2 নম্বরই করিয়া দলীয় হইতে পারছে না।
কোন মানুষ ভিক্ষা করিয়া তৈরি হইতে পারবে না। মেহনত করিয়া প্রতিদিন কাম করিয়া মানুষ তৈরি হয়েছে। লাগে আমি আপনাদের এরকুলোর পাতাইল পথে ইসলামের যে রাস্তা, মানুষের প্রতি সম্মান, মানুষের প্রতি মায়া, সহমর্মিতা দেখাই আমরা চলা লাগবো, উন্নত পাবন করা লাগবো। না এই রাস্তা নাই, সেকেন্ড কোন রাস্তা নাই, কেন কোন রাজনীতির কথা নাই। সমাজ বাঁচতে লাগবো, আমরা বাঁচতে লাগবো, আমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ বাঁচতে লাগবো। বাঁচতে হইলে আমরা সব সুন্দর সুস্থ মানুষ হিসাবে দেখা লাগবো, মানুষ হিসাবে বাঁচা লাগবো। মন মানসিকতা দরকার, সুন্দর সুস্থ হওয়া লাগবো। প্রত্যেক জাতির গোষ্ঠী ধর্মাবলম্বী মানুষদের লোকে সম্মান দিয়া, সম্মান সহকারে যদি আজকে 5 বাড়ি মণিপুরি মানুষ থাকে, তারাও সম্মান দিতে লাগবো। 2 গার্ডেনের মানুষ যদি আপনারা যদি 2 ঘর মানুষ থাকে, তারার কালচার রীতিনীতির সম্মান দেওয়া লাগবো। এটা খেয়াল লাগবো আপনারা, এই আমি অনুরোধ রাখিয়া। আর বিশেষ করে আপনারা বাঙাল সমাজ, আপনারা টোটাল মাইনরিটি কমিউনিটি, যেভাবে মুসলমান তারা তো মাইনরিটি, সুনাইতে, কাছাড়ে, ভারতবর্ষে আপনারা বহুত ছোট সংখ্যালঘু। আপনারা ইউনিটির প্রয়োজন আছে, আপনারা ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। আপনারা এই কমিউনিটিরে কিভাবে এসটি স্ট্যাটাস দেওয়া যায়, যাতে ছেলেদের আগামীতে চাকরি পায়, এটার লাগে আমি চিন্তা ভাবনা করতেছি। মেমোরেন্ডাম আগে একবার দিয়েছিলাম, একটা প্রাইভেট রেজলিউশন দিয়ে আনছিলাম অ্যাসেম্বলিতে। আগামীতেও চেষ্টা করবো যাতে আপনারা সহজে স্কিম, চাকরি, নকরি, এই সমাজ মণিপুরি হিন্দু সমাজ হোক আর মুসলমান মণিপুরি সমাজ, আপনাদের একজন জেলা পরিষদ নাই, আপনাদের একজন বিধায়ক হওয়ার সম্ভাবনা নাই, একবার কুতুবামের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন সম্ভাবনা নাই। এই সমাজ, এই কমিউনিটিতে সাংবিধানিক ভাবে কিভাবে শক্তিশালী করা যায়, আপনাদের অধিকার কিভাবে বাড়ানো যায়, এই চেষ্টা, এই প্রচেষ্টা আমি সবসময় বিধানসভার ভিতরেও করছি, আগামী দিনেও করবো। আপনাদের যারা বুদ্ধিজীবী, আপনাদের যারা জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে আমি আগামী 1 মাসের পরে আমি বসবো, অ্যাসেম্বলির আগে বসিয়া কিভাবে এটারে বিধানসভায় উত্থাপন করিয়া কিভাবে আপনাদের মণিপুরি মুসলমান সমাজের জন্য একটা আলাদা থেকে কিছু চিন্তা করা, এডুকেশনের আপডেটের জন্য কিছু চিন্তা করা যায় কি না, সেটা নিয়ে একটা রিজলিউশন আমরা রেডি করবো এবং বিধানসভায় সেটা আমি জমা করবো।